দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলেন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনারি কোলে হাসলে হাজার মানে কাঁদলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ। হাসলে হাজার মানে কাঁদলে মুক্তা ঝরে জারি দিলে আছে নবী জারি দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন সবাই যাবে। একটা হাত তুলে দেখেন না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতে টুকরা বানায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি কি গো ঠিক না নবীকে মোহাব্বত করে কবরে যাব লাভ না লস লাভ। আমরা নবীকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবাজি সবাই আমরা নবীকে মোহাব্বত করি বাবাজি মুসলমান সুনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো ঠিক না রোজার আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছে তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও তোমরা এই জান্নাতি বাগানে বসে যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনলে বা হবে না জীবনী শোনার পরেও নিজেকেও আমল করতে হয় এ করবেন তো কে কে করবেন হাত তুলেন সবাই সুবহানাল্লাহ আমি জানলাম এই গ্রামের নামটা কি নারায়ণপুর। নারায়ণপুর আমি শুনলাম যে এলাকার মানুষ খুব নবী ভক্ত মানুষ নাকি গো আচ্ছা নমাজ আমরা কে কে পড়ি একটু হাত তুলে দেখেন লজ্জা করবেন না মাশাআল্লাহ সবাই তো পড়ে গো তাহলে নিশ্চয় ইমাম মসজিদের ভালো আছে বলে এতগুলো নমাজি হয়েছে ঠিক না না আমাদের মসজিদ আসলে নামাজে বেশি হুজুর। নমাজি বেশি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নমাজি যেন বানিয়ে নেয় জোরে বলেন আমিন। এই যে জীবনী আমরা করব জীবনী আমরা করছি আর জীবনী শোনার পরে আমলও করতে হবে শুধু জীবনী শুনলে পরে হবে না নমাজও পড়তে হবে জি ঠিক না ঠিক। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একটু মাইকটা ঠিক হয় তো দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা
আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মাশাআল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাব তারা চলে শুধু মদিনা বালা। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, জীবনী শুরু করব বাবাজি। আমাদের আগে ঈমান আকীদার পরিজন আছে না নাই? আছে। বাবাজি অনেক কি হয়েছে, মাইক হেভি বাজছে কিন্তু ইকোটা বেশি হয়েছে, একটু কমে দেন না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এতক্ষণ ঠিক হলো। বেরাদার মজা সামানিক রাবাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফার দিবানা পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো আমার হাবিবি, দুনিয়াতে আপনাকে সাধারণ মানুষ করে পাঠানো হয়নি, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা শুধু এই নারায়ণপুরের জন্য শুধু আমার নবীকে রহমত করে শুধুই পাঠাই নাই, ঠিক না? জি। আমার নবীকে শুধু এই নারায়ণপুরের জন্য শুধু রহমত করে নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা বান্দিরাও, আমার নবী মুস্তাফাকে শুধু এই গ্রামের জন্য নয়, সারা পৃথিবীর জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বেরাদার ইসলাম মাদান সাবানি کرامও, হরিণের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, বাঘের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, চাঁদের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, তারার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, সমস্ত নবীগণদের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, সমস্ত জিন ফেরেশতার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, আমার নবীকে তোমাদের জন্যও রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে কটা আমি দলিল দিব, তারপর জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন? এ বাবাদের, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। পাচ্ছে। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানি کرامও, এই বাবা শুধু আমাদের নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায়। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছে? যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন, বলে চলেন কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো দলিলের দরকার আসেনি। জি না। হ্যাঁ, এই যে আমরা নবীর প্রতি দুরূদ পড়ছি, নবীর প্রতি ক্যাম করব, আমরা ক্যাম করি না? জি কেমন করে? জি ক্যাম করি। আচ্ছা, আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? ভাই শুনতে পাই। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা চল বাবাজি, পবিত্র কোরআনের কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আমাদের আত্মা কোথায় আছে? কোথায় আছে গো আত্মা? তার থেকেও নবী নিকটে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারও, ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ো, তোমরা যদি নবীর প্রতি সালাম পড়ো, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে চলো, তোমরা যদি নবীর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি যদি মহব্বত রাখো, আমার নবীজি দেখতে পায় নবী প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী নিকটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে চাই না। কি গো জি আজ আমরা বাবাজি মারপিট করছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না আর বাবাজি মারপিট লাগালছে। লজ্জা করা দরকার। আজ মুসলমানকে এক হওয়া দরকার আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আজ আমরা মুসলমান এমন পর্যায়ে পৌঁছে গেছি, আজ বেধর্মীরা মুসলমানদেরকে দেখে হাসতেছে। লজ্জা করা দরকার। আসুন বাবাজি, আমরা মুসলমান, আমরা তো আর কেউ গুনাহগার না, ঠিকই বলছেন। আসুন বাবাজি, আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই। আমি মায়েদের এই এলাকাতে 3 দিনের জন্য বাবাজি এসেছি। কি গো নাম প্যান্ডেলওয়ালার নামটা কি? আনসার ভাই। হ্যাঁ হ্যাঁ, আনসার ভাই, যিনি আমাকে প্রায় কত গো 7 থেকে 8 মাস আগে দাওয়াত করে এসেছে আমার মসজিদে গিয়ে। আজ আপনাদের এলাকায় 3 দিন থাকবো। এই 3 দিন করার পর কলকাতা যাব। আল্লাহর রহমত, আপনাদের দুয়ার মোহাব্বতে, ওলি আউলিয়ার দোয়ায়, নিগাহে কারাম, বাপ মায়ের দোয়ায় আজ সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি আর দ্বীন ইসলামের খিদমত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নি। জোরে বলেন আল্লাহুম্মা। একটাই কি বলবো জানেন, আমরা মুসলমান, কখনো আমরা মুসলমানের প্রতি আমরা হিংসা করলাম? হিংসা নাই। বলছে ওই 2 তলা বাড়ি করেছে, 5 তলা বাড়ি করলো, নিশ্চয় সুদ খাইছে বলে বাড়ি করছে। আরে তোমার দেখা দরকার কি? ও সুদ খাক, মদ খাক, যাইতে দেখা, মরার পরে জবাব দিব কবরে, নাকি বলছেন? হ্যাঁ, ওই কবরে যখন যাবে তখনই ওকে বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, যারা আলেম ওলামা আছে তারা তো সুদ করে কথা বলবেই, ঠিকই বলছেন। তো বাবাজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে এখন দেখা যায় এখন অনেক যুবক ছেলেরা বাবাজি নমাজের দিকে পাবন্দি নাই। এখন বাবা কি করতেছে? ফ্রি ফায়ার, পাবজি, ঠিক না? এখন প্রত্যেকটা মুসলমানকে ভেবে নিতে হবে, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে ওই ছেলের সঙ্গে বিটির বিয়ে দিবেন না, জীবনও দিবেন না। জামাই খুঁজেন একজন নমাজিওয়ালাকে, জামাই খুঁজেন একজন দাড়িওয়ালাকে, আপনার জামাই খুঁজুন একজন কোরআন পড়নেওয়ালাকে, বিটির সাথে বিয়ে দিবেন, বিটি সুখে শান্তিতে ঘর সংসার করবে। আলহামদুলিল্লাহ, নাকি বলছেন? বাবাজি যাই হোক, আমাকে জীবনী করার জন্য হয়তো 3 রাত্রি নিয়ে এসেছে। এখন বাবাজি আমি তো জালসা করার জন্য আসিনি, জালসার ওয়াজ হয় আলাদা আর জীবনী হয় আলাদা। তো বাবাজি যাই হোক, আমার আনসার ভাই তিনি 7-8 মাস থেকে আমাকে জিয়াফত করে এসেছেন। ইনি বলেছেন যে হুজুর মা ফাতেমার জীবনী, যেহেতু মহিলারা আছে, নাকি বলছেন? আপনারা শুনতে চান না?
জি, শুধু মা ফাতেমার জীবনী হবে, তার সঙ্গে ইমাম হাসান হোসেন আছে, তার সঙ্গে বাবাজি নবী আছেন, হ্যাঁ অনেক সাহাবা ইকরামগণ আছেন। প্রত্যেকটা কথাগুলো আপনারা শুনতে পাবেন, একটু মন দিয়ে শুনতে হবে। কিভাবে জীবনটা করছি, কোথায় রাখবো, আবার কালকে শুরু করব, এগুলো মনে রাখতে হবে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সিনি কোল পাক নামে মুহাম্মাদার দম জবান সিনি কোল সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, নবী মুস্তাফাকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে শুরু, মন দিয়ে শুনবেন বাবাজি। ইমাম হাসান ইমাম হুসাইনের মার নাম কি জানা আছে? ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তিনার আব্বার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জীবন শুনতে গেলে এই নামগুলো মন দিয়ে শুনতে হবে, যেন বেধর্মীরা আপনাকে নিয়ে লজ্জা যেন না দেয়। আমরা অনেকে মুসলমান ঘরে জন্ম নিয়েছি বাবা, কিভাবে পেশাব করতে হয় তাই জানে না। মুসলমানের ঘরে সন্তান হয়ে বাবা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, এক জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এখন বাহানা যে হুজুর টাইট টাইট প্যান্ট পরেছে তো দাঁড়িয়ে আছে, এটা পেশাব হবে না নাকি বলছেন বাবাজি মুসলমান সোরাবানি কেরাও? এই বাবাজি, তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি কি গো? মা ফাতেমা। আর হযরতে ইমাম হোসাইনের আব্বার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হযরতে আলীর আব্বার নাম কি? হযরতে আবু তালেব। কি গো মনে রাখেন, এগুলো তো জীবনী মেন পয়েন্ট। আর এগুলো যদি আপনি না বুঝতে পারেন তো জীবনে কিছুই বুঝতে পারবেন না। এই প্রথমে এই যে আপনার যে কথাগুলো বলছি এগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। তাইলে হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব, হযরতে আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতিমা। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি এখন এই যে জীবনী করছি, কেউ যদি বলে যে গল্প গাহাছে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছেন? হ্যাঁ, বিশ্বনবীর জীবনী, মা ফাতেমার জীবনী, এগুলা জীবনী নয়, এগুলা হাদিস থেকে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা ফাতেমার জীবনী এই কারোর জন্য কিতাবের মধ্যে তোলা হয়েছে যেন প্রত্যেকটা মহিলারা শোনার পরে মা ফাতেমার মতো যেন চলতে পারে দুনিয়ায়। এখন অনেক মহিলাকে দেখেন মেলাতে ঠেলা খায়, নিজের মাথার চুলগুলোকে পরপুরুষকে দেখে। কেন? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ, ঠিক না? বেশক। বাবাজি মুসলমান, এই জীবনীগুলোকে কেউ গল্প গুজব বলবেন না। জি, অনেক জায়গাতে দেখা যায় গল্প গাহাছে কে শুনবে, গুজব গাহাছে কে শুনবে। আরে বোকা, জীবন শোনার পরে তোমার জীবনটাকে তৈয়ার করো, তোমার বিটির জীবনটাকে তৈয়ার করো, তোমার মায়ের জীবনটাকে তৈয়ার করো, তোমার স্ত্রীর জীবনটাকে তৈয়ার করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। হযরত আলীর আব্বার নাম কি বললাম? হযরত আবু তালিব। হযরতে আবু তালিব।
ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবাজি আছেন কে? হযরতে ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু গর্ভে আছে ফাতেমা বিনতে আসাদের। আলী দুনিয়াতে জন্ম নেয়নি বাবা। ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমার জীবনী শুনবেন। তবে বাবাজি তিনার আব্বা তিনার মা দুনিয়াতে কেমন ছিল সেগুলো তো জানতে হবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল হবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বি, বাপ যদি রোজা করি বেটাও রোজা করবি। মা যদি নামাজ পড়ে বেটিও নামাজ পড়বে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি বাবা ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে। আর মা যদি সিরিয়াল দেখে তার বেটিও সিরিয়াল দেখবে। মা যদি মেলাতে ঠেলা খায় তার বেটিও মেলাতে ঠেলা খাবে। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবা কে আছে? হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে বলতেছে, ওগো আমার স্বামী তবে শুনেন তাড়াতাড়ি, আমার গর্ভে বাচ্চা আছে, আমার মনের শখ জেগেছে, আমি কাবাটাকে তওয়াফ করব। ও স্বামী গো, সন্তান জন্ম দিতে হয়তো আমি মারা যেতে পারি, হয়তো আমার শেষ বারের মতো কাবা দেখা, তারই জন্য আমি কাবাতে যাব, কাবাকে তওয়াফ করব, কাবাকে জিয়ারত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দুপা করে কাবার কাছে আসলেন। কাবার কাছে আসার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও কাবা যখন তওয়াফ করতে লাগলো বাবা, বিরাদর ইসলাম ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসবে যেন যন্ত্রণা উঠে গেছে। এত যন্ত্রণা এত যন্ত্রণা আমার মা বোনেরা জানে, সন্তান যখন দুনিয়াতে আগমন করে, সন্তান যখন দুনিয়াতে বাবাজি ভূমিষ্ঠ হয়, আবার মা বোনেরা জানে কতই না কষ্ট হয়। আজকে সন্তানেরা জানতো যে সন্তান হওয়া কত কষ্ট হয়। বাবা কোন সন্তান বাপ মাকে দুঃখ দিত না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এ সোনা মানিকেরাও, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার প্রসবে যন্ত্রণা উঠে গেছে, এখন আমার সন্তানটা কোথায় জন্ম দেব, কোথায় যাব গো আল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি, ওগো রব্বুল আলামিন, আপনার যদি সঠিক আমি বান্দি হয়, আল্লাহ গর ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করেন। এখন যদি আমি কাবার পাশে আমার বেটাকে জন্ম দিয়ে দিই, হয়তো আমার ইজ্জত অনেক হাজির হজ করতে এসেছে, হয়তো আমার ইজ্জতকে দেখে নিতে পারে। আল্লাহ বলতেছে, বলো ফাতেমা বিনতে আসাদ টেনশন করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় দিয়ে দিল বাবাজি, ঝড়ের আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা ঘরকে দুই খণ্ডিত করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। গায়বী আওয়াজ আসতেছে, ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। জোরে হবে না? সুবহানাল্লাহ। কার ভিতরে? কাবার ভিতরে। কাবার ভিতরে প্রবেশ করো। কে বলছেন? আল্লাহ বলতেছেন। কাবার ভিতরে যখন ফাতেমা বিনতে আসাদ যখন আপনার কিনা ভিতরে আপনার প্রবেশ করেছে রে বাবা, আল্লাহর কি কুদরত, এই কাবাটা আপনার আবারও যেন জয়েন্ট লেগে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি কাবার ভিতরে জন্ম দিল হযরতে আলীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কিতাবের মধ্যে এসেছে আলী নাপাক নয়, নাপাক নয়, আলী হলেন পাক। সুবহানাল্লাহ। আলী যদি নাপাক হতো কাবার ভিতরে জন্ম হতো না।
আলী পাক বলেই কাবার ভিতরে আল্লাহ জন্ম করেছে তাইলে বোঝা গেল বাবাজি আলী থেকে ওলি বুঝতে পারছেন কিছু জি বাবাজি মুসলমান